নমস্কার। আজকে স্বরচিত কবিতা ছবি। আমাদের মনের মাঝে বহু ভাবনা থাকে। সেই ভাবনাগুলি সবসময় যে স্মৃতিপথে জাগরুক হয় তা নয়। কিছু কিছু ভাবনা বহুদিন ধরে চাপা পড়ে থাকে, মনে হয় যেন ভুলেই গেছি। কিন্তু হঠাৎ কোনো অবসরে বা হয়তো ঘুমের মধ্যে বা কোনো কারুর সঙ্গে কথা বলতে গিয়ে এমন কোনো স্মৃতির উদয় হয় এবং তা সুস্পষ্টভাবে ছবির মতো ভেসে থাকে, তা বড়ই আশ্চর্যের লাগে। এবং তখন সেই ছবিটি ঘিরে মনের মধ্যে যেন তোলপাড় চলতে থাকে। এটিও যে আমার মনের সঙ্গী হয়েছিল, সে কথাই হয়তো আমার মনে পড়েনি বা মনে করতে চাইনি, কিন্তু সে এত সুস্পষ্ট আকৃতি নিয়ে মনের মাঝে এসে দাঁড়ায় যে তাকে অবহেলার সাধ্য করা তখন সম্ভব হয় না। এই নিয়ে আমার একটি ছোট্ট কবিতা। আপনাদের যার যা মনের ভাবনা থাকে নিজেদের মনের মতো করে সাজিয়ে নেবেন। কবিতা ছবি। মনের ভাবনাগুলোর মাঝে মাঝে নাড়াচাড়া পড়ে। হঠাৎ ভেসে ওঠে একটা ছবি, অমলিন উজ্জ্বল হয়ে স্থির দাঁড়িয়ে থাকে। আশ্চর্য হয়ে প্রশ্ন করি, কোথা থেকে এলে তুমি? আমার মনের ত্রিসীমানায় তো তুমি ছিলে না। গাছের পাতা যেমন মাটিতে মিশে যায় পাথর চাপা দিয়ে রাখলে, এই ছবিও তো আমি ভারী পাথর চাপা দিয়ে মিলিয়ে দিয়েছিলাম অনেক দিন হলো। কোনো অস্তিত্বই রাখতে চাইনি, রাখার দরকারও ছিল না, আবছায়াতেও না। আজ এত উজ্জ্বল চোখ ধাঁধানো আলো তুমি কোথায় পেলে? সব আড়াল আবডাল পেরিয়ে প্রখরভাবে দৃশ্যমান। মনের গোপন তলের বাসা ছেড়ে অন্ধকার পেরিয়ে এলে মুক্ত আলোয়। ফিরে যাও তুমি আধারের কোটরে, তোমার আলোয় দেখা যাবে অনেককে, অনেক কিছু। এসো ঘুম পাড়িয়ে দিই তোমায়, শান্ত করে দিই। আজ আর তোমায় স্বাগত জানাবার সময় নেই আমার। শান্ত নিরুত্তাপ সমুদ্রের গভীরে থাকো তুমি। আমার ফুলগুলি সব উজ্জ্বল হলুদ রঙের, কারণ আমরা আনন্দ পছন্দ করি, উজ্জ্বলতা পছন্দ করি, বিবর্ণতা আমাদের পছন্দ নয়। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সকলে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।